আমরা কবর গেলে জিজ্ঞানি হইব মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, ও ব্যক্তি সম্পর্কে তুমি দুনিয়ার থাকতে কিতা কইতাই ওখান পর। প্রশ্নটা বুঝেন ছিল, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল মাজি ইস্তেমরারি, তুমি দুনিয়ার থাকতে এন সম্পর্কে কিতা কইতাই, ইনো আইয়া তান সম্পর্কে তোমার কোনো বক্তব্য শুনতাম সাইয়ার না। হন থাকতে যে তা কইছো হন তাকো কথা বুঝিতাম পারছি। ইনো থাকতে আমরার বিশ্বাস হইল আমরার নবী রহমতুল্লিল আলামিন, আমরার নবী রসুল রব্বিল আলামিন, আমরার নবী শাফিউল মুজনিবিন, আমরার নবী আল্লাহর তামাম রসুল 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 রসুলুল মুরসালিন, আমরার নবী নবী হলর নবী নবীউল আম্বিয়া, আমরার নবী নবী হলর ইমাম ইমামুল মুরসালিন। আমরার বিশ্বাস আমরা নবীলা সাহিবুত তাজ, আমরার বিশ্বাস আমরা নবীলা সাহিবে লাউলাক, আমরা নবীলা সাহিবুল মেরাজ, আমরা নবীলা সাহিবুল মাকামিল মাহমুদ, আমরা নবীলা সাহিবুল লওয়াইল মাকুদ, আমরা নবীলা সাহিবুল হাউদুল মাওরুদ। অসংখ্য গুণাবলী আমরা নবীর আছে যেটা ইউনিভার্সাল, যেটা এই আমরার এলাকার লাগি নাই, আল্লাহ নবী বিশ্বর লাগে। সুবহানাল্লাহ। দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক জাত, তাই কাফিরও লাগিও রহমত, কা লাগি মুমিনও লাগে তো রহমত, কাফিরও লাগে তাই রহমত। খানে বলে অন্যান্য নবীর উম্মত হলে দুইশ করছেন, আল্লাহ শাস্তি দিলেছে। যে আল্লাহ ওয়াদা দিছেন আপনার যতদিনই জমিনও তাবা অতদিন আপনার উম্মত কাফির হোক, মুনাফিক হোক, মুমিন হোক, দোষী হোক, গুণী হোক, আম গজব দিয়ে আপনার উম্মত হলে আমি ধ্বংস করতাম না। ওমা কানা মুআযযিবুহুম ওয়া আনতা ফীহিম। আপনি যতদিন আসেন, আমার রাসূলুল্লাহ কতদিন আসেন? রাসূলুল্লাহ কতদিন আসেন? আপনারা কইবা রাসূলুল্লাহ 63 বছরের জিন্দেগি ন, আমার রাসূলুল্লাহ এখনো আমরার মাঝে আসেন। আপনারা খুশ না বেদা? আপনারা যদি মানেন না, আমি দলিল দেই মুসলিম শরীফের হাদিস। আপনি যদি মসজিদে হামাইতে চান, আমার রাসূলুল্লাহর সালাম দিয়ে হামাইতা। মসজিদে হামাইবার দোয়া কিতা? আল্লাহুম্মা আফতালি আবওয়াব রাহমাতিকা, সারা দোয়া এটা না। বিসমিল্লাহি আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আল্লাহুম্মা গফিরলি যুনুবি ওয়াফতাহ লি আবওয়াব রাহমাতিক। ওখান বুঝাইবার আগে একটা কথা কয়, ও যে আমরা মাঝে এর আগে কালিম সাহেব আইছেন, তাই দোয়াত ওয়াজ কথা তো আমরা সাবর কথা তোলা কইছেন। কারণ ই এরিয়াটা কার? সাবর। যদি তাই আমরা সাবর কথা কইন, যে আমরার মায়া লাগবো, আর তানরে আমরা মায়া করবো। আল্লাহ এখন তোমরা আমার ঘর মসজিদও হামাইতে আমার রহমতর দরজা খুলাইবার আগে আমার মায়ার নবীরে সালাম দাও, তো তোমরা রে আমার মায়া লাগবো, তোমরা দোয়া করবা, আমার রহমতর দরজা তোমরা লাগি খুলিয়া দেব। এর লাগে আল্লাহ নবীরে দোয়া তিয়া ধরি লইলে দোয়া আল্লাহ কবুল করবেন। আল্লাহর হাবিবে ফরমাইন যে তোমরা যে দোয়া করো, দোয়ার গাইড বান্ধিয়া ফিরিস্তা হলে নিয়া তৈ দেন। গাইড করলেন না, গাইড যে দোয়ার ভিতরে রাসূলুল্লাহর উপরে দুরূদ আছে, ও গাইড কুলিয়া আল্লাহর সামনে পেশ। তোমরা যদি তোমার দোয়া আল্লাহর কাছে কবুল করাইতে চাও, তাহলে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে একবার দুরূদ পড়িলাও। আমি দুরূদ গ্রহণ করমু আর দোয়া গ্রহণ করতাম না। ইলা আল্লাহ আমি নাই, দুরূদের খাতিরে তোমরা দোয়ারে কবুল করমু। আমরা নবীর সম্পর্কে আলোচনা করিয়া কেউ জিন্দেগিতে কিচ্ছু করতে পারতাম। আপনারা কইবা বলে কোরআন শরীফের কথা বরাবর শুনলাম, লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আল্লাহ কোরআন শরীফের কথা কইছেন, তোমরা যদি আমার কোরআন শরীফের কলিমা ব্যাখ্যা লেখাত লাগো,
তাইলে সারা দুনিয়ার গাছ সকল কলম বানাইয়া সারা দুনিয়ার খালি অকল পানি অকল খালি বানাইয়া যদি তোমরা লেখো লিখতে লিখতে সব কলম শেষ হয়ে যাব, খালি শেষ হয়ে যাব, আবারও আমি যদি ইলা দেই তাইলে তোমরা এর বাদেও লিখতে লিখতে সপ্তাহ শেষ হইব, কিন্তু কোরআন শরীফের ব্যাখ্যা শেষ করতে পারতায় নাই। ওটাও তো কোরআন শরীফের আয়াতের মানা। আমি এখন আপনারা জিজ্ঞাই যে কোরআন শরীফ আমরা পড়ি কেন সব কাগজ লেখা আসল কোরআন, চলন্ত কোরআন, খানেওয়ালা কোরআন, দেখনেওয়ালা কোরআন, শিখানেওয়ালা কোরআন, বোঝানেওয়ালা কোরআন, ই কোরআন কোন কোরআন? রাসূলুল্লাহ চলন্ত কোরআন, জীবন্ত কোরআন। হ্যাঁ, তো যদি হি কোরআনের ব্যাখ্যা লেখা শেষ করা যায় না তাইলে তো এই কোরআন তো আসল কোরআন তো মোহাম্মদ রাসূল। সুতরাং আমার নবীর তারিফ গাইয়া কেউ শেষ কথা। আমার নবীর তারিফ আল্লাহ করেন, ফিরিস্তায় করেন, তামাম নবী হলে করেন, জিন্নাতে দরিন্দা পরিন্দা সব তাই করেন না। আমরার মাঝে কিছু বকিল মানুষ যারা মনে করেন আল্লাহর লাগাল ফাইত হইলে নবীর দরকার নাই, আল্লাহরে পাইবা লাগি নিজেও যথেষ্ট, কিন্তু বিল্ডিংয়ে উঠিতে যেখান সিঁড়ি কুনবায় উপরতলা তুলিতে যেখানে আপনার বাড়ির সিঁড়ি কুনবায় বলে সিঁড়ি দিয়ে কিতা করতে হয়। এবার শুনছিলাম উরু থাকতে হওয়া তো উরুর সময় কথা মনে থাকতে দুই মিয়া সাহেব গেছেন এক বাড়ি, তো যাওয়ার বাদে এবারে বেটারে একজন গেছেন বাথরুম আর একজন অন্য বাড়ির বেটারে হচ্ছে কি একটা গরু হয়ে বেটায় শুনছে এই নাইছেন বাথরুম তো এন গেছেন এন কেটে একটা ছাগল। বেটা তো জানিল গরু আর ছাগলের খানি কিতা খাওয়াই তো বাচ্চালাম ব্যবস্থা করছিল, এখন গরুয়ে খায় কিতা আর ছাগলে কিতা ওটা আনছে, আনিয়া গরুর সামনে গরুরটা দিছে আর ছাগলের সামনে ছাগলটা দিছে, যে খাইনি দিন ছাইয়া বললে কি ব্যাপার এইসব কি বলে আপনারা বলছেন উনি গরু বলছেন না বলে হ্যাঁ বলছে, যে আপনারা বলছেন উনি ছাগল বলে হ্যাঁ বলছে, তাহলে আপনারা গরু ছাগলের খানি খাইবেন। সাবধান সাবধান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাতের লগে যার জাতরে কুরবানি করে দিতে পারছে, মহব্বত বিলাইয়া দিতে পারছে আল্লাহর নবীর নিসবতে, এই মানুষের দাম বাড়ি গেছে। আর আল্লাহর নবীর লগে নিসবত নাই, আল্লাহ হওয়ার চেষ্টা করো, ফসিয়া গলিয়া দুনিয়া তনে যাইবাই, কুত্তার দাম আছে তোমার কোনো দাম থাকবে না। এগুলো রসুল্লাহ তুই আল্লাহ লাগাল বাবাত লাগছো নি না, ইউ আজ জেন করবা বাড়িতে নিয়ে দুতলাত খানি ফেলাইবা আর উঠবার সময় সিঁড়ি তুকাইলে বলবা যে আমরা তো খাই ডাইরেক্ট খাই, উপরের তলার ডাইরেক্ট উঠি আপনার তলার ডাইরেক্ট আল্লাহ লাগাল হয় নোলা সিঁড়ি ভাই আপনারা যাইতে দিতাম না। হ্যাঁ, বেটা কইছিল খাওয়ার কিতা নমাজের মতো নমাজ একবার পড়লে হয়। হ্যাঁ মাথুন না নমাজের মতো একবার, তো বেটাই খাই দিছিল আপনি কইবা খাওয়ার মতো খাওয়া একবার খাই আর জীবনে খাইতে না। মেসাব খানি বন করিও না, শীতের দিনের ওয়াজ গরমের দিনে করিও না, গরমের দিনের ওয়াজ শীতের দিনও করিও না। বালা বেঠিয়ে যদি লাগাল ভাইতে রাইত শীতের দিন খাতা দিত না, আস্তা রাইত ঠান্ডা খাইবা। আল্লাহর নবী সরকার কায়নাত সম্পর্কে খবর গেলে জিজ্ঞা নিব, এন সম্পর্কে দুনিয়ার থাকতে হুজুর কিতা কইতে কথা খুবকা বলে আমি দুনিয়ার থাকতে তো কইছি নবী আমরা লাহান 10 জনের মতো একজন মানুষ বলে তো ও তুমি তো কথাও তুমি দেখো এন কিতা না এন তোমার লাগান নাই, এন সম্পর্কে তান আশিক কলে কইয়া আইছুন রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলাম দীনা وبمحمد صلى الله عليه وسلم نبيا ورسولا। যারা নবী রসুল মানিয়ে আইছেন ও এরার লাগে জান্নাত, আর নবী রসুল যেন মানছেন না তার লাখান কইছেন এরা লাগে দুজক। কারণ আল্লাহ কোরআন শরীফ আল্লাহর নবীরে 3টা লাইন দিয়া 3টা আয়াত দিছি নাইছেন, আমি পড়ি আপনার সামনে। এক আয়াত হইল সূরা ফাতিহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একবারে বাট্টি খুব ভালো মেধাবী যারা এরা এই কথায় বুঝি নিব আর লম্বা ওয়াজ লাগতো না। 2 নম্বর দেন এনে আল্লাহ এখন ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, ওমা মুহাম্মাদুন মুহাম্মদ নয় অন্য কেহ, ইল্লা রাসূল তবে তিনি আল্লাহর রসুল। সেকেন্ড ডিভিশনের মেধাদারার ও কথায় বুঝাই
এর বাদে আল্লাহ এই কথায় যারা বুঝেন না আল্লাহ তারারে বুঝাইবা লাগি হইন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম মুহাম্মদ তোমাদের খেরুর সম্পর্কে বাপ দাদা কেউ নাই মামু চাচা কেউ নাই ওয়ালাকিন রাসূলুল্লাহ তিনি হচ্ছেন আল্লাহর রসুল ওয়া খাতামান নবিয়্যিন তিনি নবীদের শেষ নবী উনি এমন নবী প্রত্যেক নবী দুনিয়াতে এসেছেন তিনি যতদিন ছিলেন তার নবুয়তের পাওয়ার ততদিন ছিল কিন্তু তিনি এমন একজন নবী তার নবুয়তের রেসালতের এত পাওয়ার হবে তিনি থাকবেন রেসালত নিয়ে মাত্র 23 বছর 23,000 বছর গেলেও তার নবুয়তের তাজাল্লিতে কিয়ামত পর্যন্ত চলবে এত পাওয়ারফুল নবী নবী আখিরিজ জামান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু নবী না চিনিয়া গেলে তসবিহ মারতে মারতে আতর খোড় হইব নমাজ পড়তে পড়তে কপাল খালা হইব আর তশহুদ বইতে বইতে পাওয়ার ঘন্টা ফুলিয়া গুঠা উঠব কিন্তু আল্লাহর আসমানের উপরে এটা একটা আমলও উঠতো নাই যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ রে তান পুরা গুণ সহ তানে জানিয়া চিনিয়া তানরে বিশ্বাস না করি আমার মনে আছে আজকে কিতা লাগে আমার পুরানা আলিমুলের কথা মনে হয় আপনার এরিয়াত পরিচিতি আছে কিনা গোলাপগঞ্জের এক গাঁওর নাম বাগলা বাগলার এক মৌলানা আসলাম মৌলানা নজিব আলী সাহেব চিনছেন নি খুব জজবাল আলিম আসলাম আর লাঠি থাকতো সব সময় লাগে আচ্ছা আচ্ছা তো চিনছে ছোট থাকতে তান ওয়াজও গেছি আর তাই ওয়াজ করি করি এক গান কইছিল আমার মনে রয়েছে এক গান কইছিল কইতাম দুড়িলে বন্ধুরে ভাইবাই বন্ধু আসুন শ্রীপুর আগে চিনো মোহাম্মদিনুর বন্ধুরে ভাইবাই বন্ধুরে ভাই তৈলে লাইট লো বন্ধুর বাড়িতে যাই তৈলে লাইট একটা লো মোহাম্মদিনুর লো মোহাম্মদিনুর না লইয়া আল্লাহরে সিনাত যাইও না বেড়া খাইবাই ও যে তাই মূর্তির পূজা করেন কালী পূজা দুর্গা পূজা লক্ষ্মী পূজা সরস্বতীর পূজা তারা কিতা এটা একবারে পাগল নি তারা এক বুঝ পাইছে ইনসানোর পূজা করলে ইনটাই আমরা আল্লাহর খাসা লইয়া দিবা আল্লাহ একজন আসে মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা কিন্তু হি বুঝ তারা বুঝছে না ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা এই আয়াত কইবার আগে আল্লাহ তার নবীরে ডাক দিয়া কোন ইয়া আইয়ুহান নবী সুবহানাল্লাহ ও নবী আমি আপনারে পাঠাইছি আমার পাগল ছাগল বেদিশা কুদিশা ফতপুলা ফতারা ওজানা নাসানা একেবারে যত ধরনের বেলাইন আছে সব বেলাইনে ইটা যাইবা আপনারা দিছি আমার পাগল ছাগল তারে বুঝাইয়া আমার খান্দা কানো ফিরাইয়া সমঝাইয়া দিব আল্লাহ দিলাম নবীরে ওটা বেদিশা মানুষরে আল্লাহর কাছে লইতা আর তারা লাগছে মূর্তির কাছে গিয়া বলে তুমি আমরা আল্লাহর কাছে লও ও কাছে ভুল করছে না শুদ্ধ করছে এই হইল জায়গাটা মূল তারা যে বেড়া খাইতে কোন জায়গাতে ইয়া লক্ষণা বন্ধুর ক্লাব আইয়া বেড়া লাগছে কোনবাই হাওয়াইতো ও জায়গাত বেড়া লাগিয়া গেছে যাইতে গেছে ফুলবাড়ি না আরো কোনোবা গেছে কি কথা বুঝছেন না কিন্তু জায়গা মতো যাইতে পারছে না কারণ রাস্তা চিনতে ভুল করছে আল্লাহ আমরা হেদায়ত করছেন আল্লাহর দরবারে শুকরিয়া জানাই সবে পড়ো কা আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা